আপনার দলের কোনো অংশ কি অন্তর্ঘাতের সঙ্গে যুক্ত? যদি যুক্ত থেকে থাকে তাহলে সেটাও দল অনুসন্ধান করবে। কোনো একটা ক্লাব সংগঠন তারা ঠিক করলো তারা সুজন চক্রবর্তীকে ভোট দেবে, আমাকে দেবে না। থ্রি ইডিয়টসের সেই বিখ্যাত ডায়ালগ, বন্ধু ফেল করলে খারাপ লাগে কিন্তু ফার্স্ট হলে আরো খারাপ লাগে। বরানগরে সিপিএম এর অন্দরেও কি তাই হয়েছে? তন্ময় ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী সিপিএম এ দুজনের পথ চলা দীর্ঘদিন ধরে। 24-এর ভোটে দুজনেই দাঁড়িয়েছিলেন। তন্ময় ছিলেন বরানগর উপনির্বাচনে সিপিএম এর প্রার্থী, আর লোকসভা ভোটে দমদম থেকে সুজনকে প্রার্থী করে দল। দুজনের কেউই জিততে পারেননি, কিন্তু ভোটের ফলে দেখা যাচ্ছে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগর বিধানসভা আসনে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী পেয়েছেন 29,572 ভোট। কিন্তু এই বরানগর কেন্দ্রে উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পেয়েছেন 26,735টি ভোট। অর্থাৎ সুজন চক্রবর্তীর তুলনায় বরানগরে প্রায় 3,000 কম ভোট পেয়েছেন তন্ময়। একই সঙ্গে ছিল দুটি নির্বাচনের ভোট গ্রহণ। পাশাপাশি রাখা দুটি ইভিএম এর বোতাম টিপে ভোট দিতে হয়েছে লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে। অর্থাৎ যারা লোকসভায় সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে ভোট দিয়েছেন তাদের অনেকেই বিধানসভায় সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে ভোট দেননি। আমি এমনটা ভাবতে পারিনি। কিছু কথা কানে এপাশ ওপাশ থেকে এসেছে, অমুকরাই বলছে তমুকরাই বলছে। দল, সাধারণ মানুষ কিংবা কারো বাবা দলের সমর্থক ছিলেন, তার ছেলে সে দল করে না কিন্তু বামপন্থী পরিবারের ছেলে, এরম বিভিন্ন রকম আছে। কিন্তু সেইটার যোগফল এত হওয়াটা অস্বাভাবিক। ধরুন কোনো একটা ক্লাব সংগঠন তারা ঠিক করলো তারা সুজন চক্রবর্তীকে ভোট দেবে, আমাকে দেবে না। কোনো একটা সামাজিক সংগঠন তারা ঠিক করলো সুজন চক্রবর্তীকে লোকসভায় ভোট দেবে কিন্তু বিধানসভায় সজল ঘোষকে ভোট দেবে বা সায়ন্তিকা ব্যানার্জিকে ভোট দেবে। দল যদি অনুসন্ধান করে সত্যি সত্যি কাউকে অন্তর্ঘাতের সাথে যুক্ত বলে খুঁজে পায়, নিশ্চয়ই দল তাকে শাস্তিও দেবে। নির্বাচনে সব মিলিয়ে আমরা যা ভেবেছিলাম সেই ভোট আমরা পাইনি, আমরা কম পেয়েছি। তার চাইতে হয়তো তৃণমূলকে হারাবার জন্য কেউ আমাদেরকে না পছন্দ করে বিজেপিকে ভরসা করেছে, কি বিজেপিকে পছন্দ না করে তৃণমূলকে ভরসা করেছে বিজেপিকে হারাবার জন্য। কিছু একটা হয়েছে, আমরা খতিয়ে দেখবো। কিছু গুরুত্বপূর্ণ থাকলে সেটা তো আমাদের আলাপ আলোচনা করতেই হবে। এ তো ঠকবাজতে গাঁও উজাড় হবে। ওখানে কে কাকে হারাচ্ছে? ওখানে তো চূড়ান্ত গোষ্ঠীবাজি। সিপিএম এর কমরেডরাই তো গিয়ে বিজেপিতে ভোট দিয়ে আসছে। বাংলা থেকে লোকসভা ও বিধানসভায় শূন্য সিপিএম এবার কি করবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, সমীরণ পাল, এবিপি আনন্দ। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।